আবারও বলছি, এটা কিন্তু কাছাকাছি উত্তর। সো তুমি একটা আইডিয়া করে ফেলতে পারবে যে কাছাকাছি উত্তরটা আসলে কেমন আসে। কল্পনা শক্তি বাড়াবা, নিজে বোঝার ক্ষমতা বাড়াবা। কেন হলো? ও আচ্ছা, এই কারণে হলো। সো যেই প্রসেসে তুমি এটা বের করছো, সেই প্রসেসটা বাংলা ভাষায় এক্সপ্লেইন করে দিলেই সংজ্ঞা হয়ে যাবে। তুমি যদি দূরত্ব ভালো করে বুঝো, দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি বুঝবা। আমরা তো স্মার্ট, আমরা টেম্পারেচারের পরিবর্তন জানি, সেলসিয়াসেও যা হয় কেলভিনেও তাই হয়। এটা নিচের দিকে নামতেছে, এটার ত্বরণ ধরেন বেশি, ওইটার ত্বরণ কম। একটু চিন্তা করো, ফিল করো। প্রথম সূত্র দিয়ে অ্যাপ্লাই করলেও যে হবে না তা না, কিন্তু অনেক বড় হয়ে যাবে। আরে ভাই, এই সূত্র থেকেই তো এটা আসছে, এটা কি কোনো নতুন সূত্র নাকি? কৌণিক সরণের মান এবং কৌণিক দূরত্বের মান। গ্যাসের অণুগুলা কেমন হয় সেগুলা সম্পর্কে আমাদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। এরকম হলে তো অবশ্যই দুই দড়িতে টানা হবে। দড়ি যদি একই হয়, একই দড়ি একই টান। গ্যাসের অণুগুলা এলোমেলোভাবে গতিশীল, এটা আমরা আগেও বলছি, এবং এরা দেখো নিউটনের গতিসূত্র মেনে চলে।